আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পীর পুরোহিতরা কেমনে জান্নাতে নিবে? আজকের পীর এবং পুরোহিত যারা, এদের দাবি হলো তারা তাদের ভক্তদেরকে জান্নাতে নিয়ে যাবে। এমতাবস্থায় বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের যারা পীর রয়েছে, পুরোহিত রয়েছে, এরা জানে না 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের কলেমা। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে তারা কাবার নিয়ম মতে নিজেরা নামাজ পড়ে না, ভক্তদের মুরিদদের কেউ পড়ায় না। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত মতে কোরআনের যে পথ, সেই পথকে তারা মানে না। তারা বিভিন্নভাবে নিজেদের পক্ষ থেকে পথ, মত এবং মতবাদ ঠিক করে নিয়েছে। আর 3 নম্বর সূরা আল ইমরান এর 96 নম্বর আয়াতের দৃষ্টিতে কাবার বিপরীত তারা নামাজ পড়ে যাচ্ছে এবং মুরিদদেরকেও পড়ায় যাচ্ছে। অথচ 3 নম্বর সূরা আল ইমরান এর 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হয়ে জীবন কাটাতে হবে, এটা তারা মানে না। তাহলে ওদের মুরিদ হয়ে আমার লাভ কি? পাসপোর্ট আর ভিসা ছাড়া যেমন বাংলাদেশ থেকে একটি লোক হজ করতে যেতে পারে না, কিন্তু বোকারা আর দাজ্জাল পীরেরা বলবে যাওয়া যায়। আমাদের দেশের এমন পীরও রয়েছে, এমন ভণ্ড আর দাজ্জাল রয়েছে যারা কাবাকে বাংলাদেশে আনে স্বপ্নের ভিতরে। ঠিক এইভাবে পাসপোর্ট আর ভিসা ছাড়া যেমন বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়া অসম্ভব, ঠিক এইভাবে কোরআনের কলেমা, কোরআনের নামাজ না জেনে, কোরআন মতে আমল না করে জান্নাতে যাওয়া একদম মুশকিল। যে পীর পুরোহিতরা বলছে যে সম্ভব, তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছে এবং তারা সবাই এই আয়াতগুলির অবিশ্বাসী, কাফের এবং মুশরিক হয়ে তারা তাদের চেলাপেলাদের নিয়ে জীবন কাটাচ্ছে।